আল্লাহ থেকে পারমিশন নিয়ে আসছে কিনা। উনাদের প্রথম আসমানে ঢুকবেন, আল্লাহ কি পারমিশন দিয়েছে, অনুমতি দিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন হ্যাঁ অনুমতি দিয়েছেন। তাহলে জিবরাইল সবার চেয়ে বড় এবং রাসূলও সবার চেয়ে বড়, এই বড় হইয়াও কেন আবার অন্য ফেরেশতার কাছে পারমিশন চাইতে হবে, অনুমতি নিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দল, এটার মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে। কেন অনুমতি চাইতে হবে? এটা শিক্ষা আছে। দুনিয়ার যে যত বড় হয়, যত বড় হোক না কেন, সম্পদওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, তুমি যদি একজনের বাড়িতে যাও, একজনের ঘরে যদি তুমি ঢুকো, তাহলে অনুমতি নিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে শিষ্টাচার, এটা হলো আদব। একজনের বাড়িতে যদি ঢুকতে হয়, অনুমতি নিয়ে ঢুকতে হবে। এমনি হট করে ঘরে ঢুকবা না, কারণ ঢুকলে কে কোন অবস্থায় আছে জানা যায় না। এজন্য তুমি যদি ঢুকতে চাও, তোমার নিজের ঘরে ঢুকলেও তোমার অনুমতি অথবা নখ করে গলা খাটান দিয়ে হলে ঢুকতে হবে। এজন্য নখ করে ঢুকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন এবং প্রথম আসমানে গিয়ে দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীর সাক্ষাৎ হয়ে গেলেন। আল্লাহ রাসূল জিবরাইলকে বলতেছেন, ও ভাই জিবরাইল, উনি কে? উনি হলেন আর কেউ নয়, উনি হলেন পৃথিবীর প্রথম মানুষ আবুল বাশার, উনি হলেন আদম, উনি হলেন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম নবী আল্লাহর রাসূলকে মঙ্গলের জন্য দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পাশে ডান পাশে এক দল মানুষ, বাম পাশে আরেক দল মানুষ। আল্লাহ রাসূল তাকায় দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে তাকায়, ডান দিকে যখন তাকায় তখন তার চেহারা হাসি উজ্জ্বল হয়ে যায়, হাসতে থাকে। আর যখন বাম দিকে তাকায় তখন কান্না করতে থাকে। আল্লাহ রাসূল জিবরাইলকে বলল, ও ভাই জিবরাইল, এই আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকায় হাসে, আরেকবার বাম দিকে তাকায় কান্না করে, এই মানুষ দেখে কান্না করে, এই কান্না করার কারণটা কি? জিবরাইল বলতেছে, ও পয়গম্বর, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সন্তানগুলা ডান পাশে আছে ওরা সবাই জান্নাতি, এজন্য জান্নাতীদেরকে দেখে আদম নবী হাসতেছে। ফরজ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে এই নামাজ আমাদের উপর দিয়ে দিয়েছেন। তা আল্লাহ রাসূলের দুনিয়াতে সফর ছিল দুইটা, বড় বড় শহরের মধ্যে একটা হয়েছে গিয়া মক্কা থেকে যখন মদিনা হিজরত করেন, এটা একটা সফর। তখন সাথে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর যেটা মেরাজের সফর, যেটা সাত আসমান ভেদ করে আল্লাহ তাআলার কাছে গিয়া আল্লাহ তাআলা দিদার লাভ করছেন, ওইটার সাথী সঙ্গী ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দুইটার সাথে সফর সাথী, একজন ফেরেশতা আর একজন মানুষ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়া ছিলেন। আল্লাহ রাসূলের বিবি, তখন একজন বিবি ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূলের চাচা হযরত আবু তালিব, আল্লাহ রাসূলের মা বাবা দাদা, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবু তালিব যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু বাতিজাকে খুব আগরে ধরে রাখতো, আশ্রয় রাখতো, কেউ যেন বাতিজাকে আঘাত না করতে পারে। তো এই চাচাও দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল এখন দিনের দাওয়াত দেন, কাফের মুশরিকরা এখন তো চাচা নাই, আগে তো চাচার ভয়ে কেউ, চাচা যদি দাপটি হয় কেউ আক্রমণ করতে পারে না। এখন চাচা দুনিয়া থেকে চলে গেছেন। বিবি ছিল ধর্মবান সম্পদওয়ালা খাদিজাতুল কুবরা, উনিও দুনিয়া থেকে চলে গেছেন। এখন আল্লাহ রাসূল একা হয়ে গেছেন। এখন দিনের দাওয়াত দেন, কাফেররা এখন আরো বেশি অত্যাচার করতেছে। আল্লাহ রাসূল এই কাফেরদের অত্যাচার অতিষ্ঠ হইয়া আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও আল্লাহ, আমাকে কার কাছে রেখে গেলা? কাদেরকে আমি দিনের দাওয়াত দিই, তারা আমার আর উল্টা আক্রমণ করে। তা আল্লাহ তাআলা এই কথাটা আল্লাহ তাআলা একটু মাইন্ডে নিছে যে আমি রাসূলের কার কাছে রেখে গেলাম, এটা আমি মুখে জবাব দিব না, এটা আমি আল্লাহ রাসূলকে স্বয়ং সম্পূর্ণভাবে আমার কাছে আনি আর এটা জবাব দিব। তো অন্য কোন নবীকে আমার কাছে আনি নাই। মুসা নবী অনেক দরখাস্ত করছে আমাকে দেখার জন্য, দুনিয়াতে দেখার জন্য দরখাস্ত করছে। আল্লাহ তাআলা বলেন, আমাকে দুনিয়া চোখে
দেখতে পারবা না, তবু আফসোস করতেছে, পিরাপিরি করতেছে, আমাকে দেখা দেন। তখন আল্লাহ বলছেন অমুক পাহাড়ে যাও, তুর পাহাড়ে যাও। মুসা নবী এখন গেছেন, আল্লাহ তাআলা নূরের একটা তাজাল্লি পাহাড়ের উপর ছাড়িয়ে দিয়েছে। এই মুসা নবী এই তাজাল্লি দেখে বেহুশ হয়ে গেছে, আল্লাহকে আর দেখতে পারে নাই। তো মুসা নবীকে আল্লাহ দেখা দেয় নাই, একটা নির্দিষ্ট পাহাড়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এত মহব্বত করেন, ওনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে আইসে দেখেন, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রাসূলকে নিয়ে গেছেন মেহমান হিসাবে। আপনার বাড়িতে কোনো একটা সময় লোক আপনার বাড়িতে মেহমান হয়, স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনি যদি তার বাড়িতে মেহমান, সে যদি আপনাকে ডাক দেয় যে আমার বাড়িতে আসো, তোমার আজকে লাঞ্চ আমার বাড়িতে করবা, তাহলে তার সম্মান বেশি দাও, এত প্রতিপত্তি। কিন্তু এমনি তারা আমি খাওয়াই, কিন্তু সে আমার দাওয়াত দিছে। তা আল্লাহ তাআলা অন্য নবীদেরকে এই কথা বলছেন ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাথে মাধ্যমেই করে নাই। এই মেরাজে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে স্বয়ং সম্পূর্ণ, স্বপ্নে না, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সশরীরে, স্বপ্নে যুগে না, বাস্তবে সশরীরে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যাবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল যেই ঘরে শুয়ে ছিলেন, উপরে ছাদ যেন এটা ফাঁক হয়ে গেছে, হঠাৎ করে ফাঁক হয়ে গেছে। তা জিবরাইল তো যেখানে ইচ্ছে সেখানে ঢুকতে পারে, দরজা খোলা লাগে না। তাহলে এখানে ফাঁক হওয়ার মানেটা কি? এমনি তো দরজা দিয়ে ঢুকতে পারতো। এমনি তো আল্লাহ রাসূলের কাছে অনেকবার জিবরাইল আসছে, তখন তো দেওয়া ছাদ ফাঁক করে আসে নাই, সাল খুললে আসে নাই। হঠাৎ করে সাল খুললে আল্লাহ রাসূলের সামনে এসে উপস্থিত। এটা আল্লাহ তাআলা বোঝাইতে চান যে এই সফরটা এটা একটা আশ্চর্য ধরনের সফর। এই সফরের ব্যাপারে আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, আশ্চর্য হয়ে আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। আমরা একটা আশ্চর্য কথা উল্লেখ বলি না, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ওই আশ্চর্য একটা ঘটনা ঘটাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন আমি হইলাম পূত পবিত্র, এই পূত পবিত্র আল্লাহ যিনি নাকি তার বান্দাকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম মক্কা থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। মসজিদুল হারাম সুবহানাল্লাযী আসরা, ইয়া আসরা শব্দের অর্থ, ইয়া আসরা বোঝায় এতটুকুকে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেই জায়গাটা ওটাকে বলা হয় আসরা। মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, আর আকসা বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা যে জায়গাটা ওটাকে বলা হয় আকসা। আল্লাহ তাআলা বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ তাআলা আমার নিদর্শন আমি আল্লাহ রাসূলকে দেখাইছি, আমি তার চতুর্দিকে আমি বরকত আর পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন, বাহন নিয়ে আসছে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল বুরাক নিয়ে আসছে। বুরাক, এই বুরাক বারকুন শব্দ থেকে, বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ যেমনি ভাবে যতটুকু পাওয়ার, মিনিটে কত কত শত মাইল বেগে গতিতে চলে, বিদ্যুৎ যেমনি বারকুন, বারকুন মানে বিদ্যুৎ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভ্রমণ করাইছেন, যে যন্ত্রটা ছিল ওটার নাম ছিল বুরাক। এই বুরাকটাও বিদ্যুতের যেমনি গতি তার চেয়ে আরো কোটি গুণ বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বুরাকের কেমন পাওয়ার জানুনি? এই বুরাকের তার দৃষ্টি শক্তি, তার চক্ষু দৃষ্টি যতটুকু দূরে যায় তার একটা লাভ দিয়ে সেই পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। আমরা যতটুকু দূরে চক্ষু যায় এত দূরে আমরা কাকে যেতাম না, দূরে দেখি না, কিন্তু জানোয়ার যেগুলা পশু এদের চোখের পাওয়ার বেশি, আমরা যেটা দেখি না তারা দেখে। তো বুরাক তার দৃষ্টি শক্তি যত দূর যায় এক লাভ তত দূর যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেছেন, জিবরাইল তার সাথী সঙ্গী জিবরাইলকে নিয়ে আল্লাহ রাসূল উর্দু আকাশে ভ্রমণ করতেছেন। পথের মধ্যে দেখলেন একটা সাদা জায়গা। আল্লাহ রাসূলকে বললেন ও পয়গম্বর এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল নামাজ পড়লেন, বলেন এটা কোন জায়গা?
এটা হলো মক্কা নগরী, আরেকটা হলো মদিনা। আপনি কিছুদিন পর, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন তখন ছিলেন তিনি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, এই মেরাজের যে ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, 1 বছর পরে আল্লাহ তাআলা এই মক্কা থেকে তাকে মদিনা যাইতে হয়। এই মদিনা শহর, এই শহরে আপনি নামাজ পড়েন, আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন, আবার সফর করতেছেন, রাস্তার মধ্যে আরেক জায়গায় নামাজ পড়াইলেন। আল্লাহ রাসূল বললেন এটা কোন জায়গা? কয় এটা হলো এমন জায়গা যেখানে বাবা সারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরিয়মের পেট থেকে আল্লাহ তাআলা এখানে ভূমিষ্ঠ করাইছেন, এজন্য আল্লাহ তাআলা ওইখানেও নামাজ পড়াইছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে আরো গিয়া সামনে বলে এখানেও নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলে এটা কোন জায়গা? বলে এটা হলো মুসা নবী, যে নবী আল্লাহর সাথে এই পাহাড়ে এসে কথা বলতো, এই পাহাড়ে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। যখন বুরাক দিয়ে আস্তে আস্তে যাইতেছে, সব 7টা আসমান, প্রথম আসমান যখন গেলেন, আসমানের দরজার মধ্যে নক করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাদের মধ্যে বড় ফেরেশতার নাম হলো জিবরাইল। এমন সৃষ্টি জগৎ যত আছে আল্লাহ তাআলার পর যার দাম তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল হলো সবার চেয়ে বড়, আর ফেরেশতার মধ্যে ফেরেশতা জিবরাইল বড়। এই জিবরাইল বড় হইয়াও এই প্রথম আসমানে গিয়া অনুমতি চাইতেছে, নক করতেছে। এই প্রথম আসমানে ফেরেশতা আল্লাহর রাসূল এবং জিবরাইল যেহেতু বাইরে থেকে নক করছে, প্রথম আগে আসমানে ফেরেশতা জিবরাইলকে বলতেছে মান হাযা, কে তুমি? জিবরাইল আর বলতেছেন ক্বালা ইয়া জিবরাইল, ক্বালা জিবরাইল, আমি জিবরাইল, আমি আনা জিবরাইল, ওয়া মাআকা, তোমার সাথে কে? তুমি জিবরাইল, বুঝলাম তোমার সাথে কে? এই জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বাদ বুইতা ইলাইহি, উনি হলেন আল্লাহর রাসূল, উনি হলেন আল্লাহর রাসূল, উনি আল্লাহর রাসূল। ক্বাদ বুইতা ইলাইহি, উনি কি আল্লাহ থেকে পারমিশন নিয়ে আসছে কিনা? উনি প্রথম আসমানে ঢুকবেন, আল্লাহ কি পারমিশন দিয়েছে, অনুমতি দিয়েছে? বলতেছে বুইতা ইলাইহি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন হ্যাঁ অনুমতি দিয়েছেন। তাহলে জিবরাইল সবার চেয়ে বড় এবং রাসূলও সবার চেয়ে বড়, এই বড় হইয়াও কেন আবার অন্য ফেরেশতার কাছে পারমিশন চাইতে হবে, অনুমতি নিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দল, এটার মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে। কেন অনুমতি চাইতে হবে? এটা শিক্ষা আছে। দুনিয়ার যে যত বড় হয়, যত বড় হোক না কেন, সম্পদওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, তুমি যদি একজনের বাড়িতে যাও, একজনের ঘরে যদি তুমি ঢুকো, তাহলে অনুমতি নিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে শিষ্টাচার, এটা হলো আদব। একজনের বাড়িতে যদি ঢুকতে হয়, অনুমতি নিয়ে ঢুকতে হবে। এমনি হট করে ঘরে ঢুকবা না, কারণ ঢুকলে কে কোন অবস্থায় আছে জানা যায় না। এজন্য তুমি যদি ঢুকতে চাও, তোমার নিজের ঘরে ঢুকলেও তোমার অনুমতি অথবা নক করে গলা খাটান দিয়ে হলে ঢুকতে হবে। এজন্য নক করে ঢুকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন এবং প্রথম আসমানে গিয়ে দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীর সাক্ষাৎ হয়ে গেলেন। আল্লাহ রাসূল জিবরাইলকে বলতেছেন, ও ভাই জিবরাইল, উনি কে? উনি হলেন আর কেউ নয়, উনি হলেন পৃথিবীর প্রথম মানুষ আবুল বাশার, উনি হলেন আদম, উনি হলেন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম নবী আল্লাহর রাসূলকে মঙ্গলের জন্য দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পাশে ডান পাশে এক দল মানুষ, বাম পাশে আরেক দল মানুষ। আল্লাহ রাসূল তাকায় দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে তাকায়, ডান দিকে যখন তাকায় তখন তার চেহারা হাসি উজ্জ্বল হয়ে যায়, হাসতে থাকে। আর যখন বাম দিকে তাকায় তখন কান্না করতে থাকে। আল্লাহ রাসূল জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, এই আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকায় হাসে, আরেকবার বাম দিকে তাকায় কান্না করে, এই মানুষ দেখে কান্না করে, এই কান্না করার কারণটা কি? জিবরাইল বলতেছে, পয়গম্বর, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সন্তানগুলা ডান পাশে আছে ওরা সবাই জান্নাতি, এজন্য জান্নাতীদেরকে দেখে আদম নবী হাসতেছে। আর বাম পাশে যেগুলা আছে ওরা হলো জাহান্নামী, এজন্য এই জাহান্নামীদেরকে দেখে আল্লাহর এই আদম আলাইহিস সালাম কান্না করে দেন। এই আদম নবী
উম্মতের জন্য মায়া, উনি কান্না করতেছেন। আদম সালাতু ওয়াস সালাম থেকে দোয়া নিয়া হযরত জিবরাইল আল্লাহ রাসূলকে নিয়ে দ্বিতীয় আসমানে গিয়ে নক করলেন। দ্বিতীয় আসমান থেকে ফেরেশতা প্রশ্ন করেন, কে তুমি? বলে আমি জিবরাইল। তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কি পারমিশন আছে নাকি? হ্যাঁ পারমিশন আছে। ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করানোর পর দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, দুই নবীর সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়ে যায়। দুই নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর দুজন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করলেন, কল্যাণের জন্য দোয়া করলেন। ওইখানে আদান প্রদান হওয়ার পর আল্লাহর রাসূলকে নিয়ে তৃতীয় আসমানে ঢুকলেন। তৃতীয় আসমানে যখন নক করবেন একই প্রশ্ন। এই প্রশ্নের জবাব দেওয়ার পর তৃতীয় আসমানে গিয়ে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাসূল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইলেন। এই ইউসুফ নবী কেমন নবী! আল্লাহ তাআলা এই ইউসুফ নবীর এত সুন্দর চেহারা দিয়েছেন। সারা পৃথিবীর সুন্দর যদি এক দুই ভাগ করা হয়, এই এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার একটা ভাগ যদি হয়, এই অর্ধেক ভাগ সুন্দর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম কি সুন্দর বানাইছেন। এমন সুন্দর চেহারা, তাহলে বলতে পারেন তাহলে আমাদের নবী কি সুন্দর না? আমাদের নবী অন্য নবীর চেয়ে আরো হাজার গুণ বেশি সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর! আল্লাহ রাসূল কেমন ছিলেন? আল্লাহ রাসূল ছিলেন বেশি লম্বাও না। একটা মানুষ যদি বেশি লম্বা হয় দেখতে খারাপ দেখা যায়, আবার বেশি খাটো না, যদি খাটো হয় খারাপ দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম পন্থায়, দেখলে সুন্দর লাগতো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল দবদবে সাদা নয়। যদি সাদা একবার দবদবা সাদা হয় তাহলে চেহারা এত সুন্দর লাগে না। আবার যদি মাটির মতো কালো হয় তাও সুন্দর লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল লাল গোলাপি বর্ণের। লাল সুন্দর, লাল গোলাপি সুন্দর। তা আল্লাহ রাসূল এমন সুন্দর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর চতুর্থ আসমানে আবার নক করলেন একই প্রশ্নের জবাব দিয়া। চতুর্থ আসমানে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিয়েছেন। এই ইদ্রিস সালাম নবীর সাথে আল্লাহ নবী সাক্ষাৎ হয়েছেন। তিনিও দোয়া করলেন, বরকত দোয়া করলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পঞ্চম আসমানে গেলেন। এই পঞ্চম আসমানে গিয়া যাওয়ার পর এই পঞ্চম আসমানে গিয়া দেখেন হযরত হারুন নবীর সাথে সাক্ষাৎ করায় দিলেন। এই হারুন নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর উনিও বরকত দোয়া করলেন। এরপরে নিয়ে গেলেন ষষ্ঠ আসমানে। এই ষষ্ঠ আসমানে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হযরত মূসা আলাইহিস সালাম। এই মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই 6 নম্বর আসমান ভেদ করিয়া এখন 7 নম্বর আসমানে ঢুকবেন। এই 7 নম্বর আসমানে যখন ঢুকেন, এই ঢুকার পর দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল মামুর যে একটা ঘর আছে, এই বাইতুল মামুরে পিঠের সাথে দেওয়ালের সাথে পিঠ লাগাইয়া হেলান দিয়ে বসে আছে। এই বাইতুল মামুর কোন জায়গায়? আমাদের এই দুনিয়াতে যে মক্কা আছে, যে কাবা ঘরটা, এই কাবা ঘরটার সোজা উপরে, একবার সোজা উপরে 7 আসমান ভেদ করিয়া এখানে একটা ঘর আছে, আল্লাহর ঘর। এটাকে বলা হয় বাইতুল মামুর। আমাদের যেভাবে কিবলা আছে, কিবলা হলো বাইতুল্লাহ, এবং ফেরেশতাদের কিবলা বাইতুল্লাহ নয়, এই ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর। এই 7 আসমান উপরে বাইতুল মামুর আল্লাহ ঘর বানাইছেন। এই ঘরটা হলো বাইতুল মামুর। এমন প্রত্যেক দিন আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা, 70,000 ফেরেশতা এই ঘরটা তওয়াফ করে। যারা একবার বিদায় হয় দ্বিতীয়বার তাদের আর সিরিয়াল হয় না, তারা আর ঢুকতে পারে না। আজকে যারা বিদায় হয়েছে কালকে আর এদের সিরিয়াল নাই, এমন ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। এত ফেরেশতা, এই 70,000 জন ফেরেশতা এই আল্লাহর ঘর বাইতুল্লাহ ইবাদত করে করে তারা বিদায় হয়। দ্বিতীয় দিন আরো 70,000 আসে। এইভাবে 70,000 এই 7 আসমান যখন আল্লাহর রাসূল ভেদ করছেন, যেটা সিদরাতুল মুনতাহা, যেটা একবারে বটার, যে এলাকার মধ্যে জিবরাইলও যাইতে পারে না, কোন ফেরেশতাও যাইতে পারে না। এই সিদরাতুল মুনতাহা, এখান থেকে আল্লাহ তাআলা হুকুম দেন জিবরাইল অন্যান্য ফেরেশতা দুনিয়াতে পয়গাম নিয়ে আসেন। এই জায়গা যাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জায়গা নিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দেখাইছেন।
জান্নাতের নাজ নিয়ামত দেখাইছেন, এই জান্নাতের নাজ নিয়ামত আছে, এই জাহান্নামের আযাব আছে। আল্লাহ রাসূল জান্নাত এবং জাহান্নাম দেখলেন। জাহান্নামের মধ্যে দেখেন অনেকগুলা মানুষের শাস্তি হইতেছে। একটা মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জাহান্নামে যখন আল্লাহ রাসূলকে দেখানোর জন্য নিছেন, সাথে জিবরাইলকে জাহান্নাম পরিদর্শন করার জন্য নিছেন। গিয়া দেখেন একটা লোক, এই লোকটা তার মুখের মধ্যে নিজে নিজে আশ্রয়, নিজে নিজে গাল কাটে, আবার গাল হয়ে যায়, আবার গাল কাটে, গাল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তার এরকম আযাব হইতেছে কেন? সামনে চলেন। সামনে চলার পর দেখেন একটা লোক মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে, আবার পাথরটা দূর গিয়ে ছিটকে পড়ে, মগজ ছিন্ন ভিন্ন হয়ে যায়। যখন পাথরটা আবার কুড়ায় আনে, মাথা আবার আগের মতো হয়ে যায়। এমন ভাবে আঘাত করতেছে। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল এটা খেয়ে সামনে চলেন। সামনে চলার পর দেখেন এক দল লোক আগুনের পানিতে তারা ডুবাইতেছে, সাঁতরাইতেছে। এই আগুনের পানিতে সাঁতরাইতেছে, সাঁতরায় যখন কিনারা আসে তাদেরকে আবার পাথর মেরে আবার মাঝখানে নিয়ে আনে। এইভাবে আক্রমণ করা হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, গিয়া দেখেন কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ একত্রিত, তাদেরকে বেশি অঙ্গের মধ্যে এমন আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে। আল্লাহ রাসূল বলে, ওরা কারা? বলে, সামনে চলেন। আল্লাহ রাসূল বলে, জিবরাইল এতগুলা লোক দেখলাম, এতগুলা শাস্তি হইতেছে, এটার কারণটা কি? তুমি তো বললা না, এটার কারণ আমার কাছে বলিয়া দাও। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল এটার কারণ বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর আপনি যাদেরকে দেখছেন মাথার মধ্যে আঘাত করতেছে, আবার পাথর আনার পর মাথা আবার ঠিক হয়ে যাইতেছে, ওরা আর কেউ নয়, ওরা আপনার ওই সমস্ত উম্মত, দুনিয়াতে যারা নামাজ পড়তো না তাদেরকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। তাহলে এইভাবে শাস্তি দেওয়া হবে। তাহলে বুঝলাম যারা আবার সাঁতরাইতেছে তাদেরকে আবার সমুদ্রে নিক্ষেপ করা হইতেছে। ওরা কারা? আল্লাহ রাসূলকে প্রশ্নের জবাব দেন, বলে ওরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার বুকে যারা সুদ খায়, যারা সুদ খায় তাদেরকে এমন ভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুঝলাম তাদেরকে এই শাস্তি, কিন্তু যাদের গাল কাটতেছে আবার গাল ঠিক হয়ে যাইতেছে, ওরা কারা? ওরা মিথ্যা প্রচারক, যারা মিথ্যা নিউজ প্রচার করে, যারা মিথ্যা কথা আদান প্রদান করে, যারা মিথ্যা নিউজ প্রচার করে, প্রচার মাধ্যম হোক অথবা সাংবাদিক হোক অথবা যারা সুগলগরি করে, মিথ্যা আদান প্রদান করে, তাদের গাল এইভাবে কাটা হবে। আল্লাহ রাসূল বলেন, তাহলে দেখলাম কিছু সংখ্যক নারী পুরুষ উলঙ্গ হইয়া তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে জিবরাইল বলেন, ও আল্লাহ রাসূল ওরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে জিনায় লিপ্ত হইতো, নিজের স্ত্রী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত হইতো, তারা হলো ওই সমস্ত লোক, ওদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে। এরকম শাস্তি এবং জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ রাসূলকে দেখাইছেন। আল্লাহ রাসূল যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ তাআলা বলেন, আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য নিয়ে গিয়ে যান। আল্লাহ রাসূল যখন আবার আসতেছেন, প্রথম সপ্তম আসমান পারিয়া যখন ষষ্ঠ আসমানে আসছেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, বলতেছে, ও পয়গম্বর, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার সাথে আপনি সাক্ষাৎ করেছেন, আপনাকে কি হাদিয়া দিয়েছে? আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সব বনাস 50 ওয়াক্ত নামাজ আপনি উম্মত হতো না, কারণ আমি বনি ইসরাইল নবী ছিলাম, আমি জানি উম্মত যে কতই নামাজ পড়তো না, আরো কমায় আনেন। এবার আল্লাহ রাসূলের পাঠানো হয়। কোন মুফাসসির কেরাম বলেন, আল্লাহ রাসূল এভাবে 9 বার গেছে, 9 বার যাওয়ার পর 5 ওয়াক্ত করে নামাজ কমানো হয়। এভাবে 9টা কোরআন দিছে, 5 9 45, এই 50 থেকে 45 ওয়াক্ত নামাজ কমানো হয়েছে, আর আছে 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল আবার যাইতেছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের আর কত নামাজ দিছে আল্লাহ? এখন 5 ওয়াক্ত দিছে, আরো কমায় নেন। 5 ওয়াক্ত দিছে, আরো কমায় নেন। এখন আমার যাইতে লজ্জা করে, আর কত যাইতাম? 9 বার গেছি, আর কমাইতে আমার লজ্জা করে, এখন এই ডেলে হয়ে গে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে নিয়ে আসছেন, আল্লাহ তাআলা বলেন আপনার জন্য বরাদ্দ ছিল 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। আপনি যেহেতু আপনার বাজেট কমাইছেন, কিন্তু আমি যেটা আমার কথা কোনো লড়ছড় নাই, আমার বাজেট আমি কমাই নাই। আপনি যদিও আপনার উম্মত এই 50 ওয়াক্ত দরকার নাই, আপনি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আপনার যে উম্মত বান্দা বান্দীরা নামাজ আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য কারণে আল্লাহ তাআলা বলেন আমি তাদের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দেয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা সওয়াব দিবেন 50 ওয়াক্ত। মানে এই সওয়াবের কাজ আমরা করতে রাজি না। আজকে সপ্তাহে একটা দিন সবাই কাজ মাঠে কাজের মধ্যে ব্যস্ত। তো নামাজ যে একটা ফরজ এটা আমাদের বুঝে আসে না। কিন্তু আজকে যদি কোনো সরকারি বাজেট থাকতো, সরকারের পক্ষ থেকে মেম্বারের পক্ষ থেকে কোনো বাজেট দিত, কাজ কাম ফালায় তুই হইলো এখন 5,000 টাকা দিত, একটু আগে দাঁড়ায় তার লাগতো সকালটা কিনে একবার সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় লাগতে রাখি। দুনিয়ার লাভ আমাদের বুঝে আসে, আখিরাতের লাভ আমাদের বুঝে আসে না। এই নামাজ না পড়লে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, এই জাহান্নামে এই শাস্তিগুলো আছে, এইগুলো আমাদের বুঝে আসে না। তা আমরা দুনিয়া আল্লাহ তাআলা এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন আল্লাহ রাসূল সাক্ষাৎ করছেন, কয়েকটা কথা বলে দিয়েছেন আল্লাহ রাসূল। বলছে আপনি যাইতেছেন, আপনি উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, আমার পক্ষ থেকে আপনি উম্মতকে সালাম দিবেন, আর কয়েকটা সুসংবাদ দিবেন। জান্নাত এমন একটা নাজ নিয়ামতের জায়গা, এই জান্নাতের যে মাটি আছে, মাটি থেকে সুঘ্রাণ বাইর হয়। সুবহানাল্লাহ। মাটি থেকে সুঘ্রাণ বাইর হয়। এই জান্নাত এমন একটা নাজ নিয়ামতের জায়গা, মাটি থেকে সুঘ্রাণ বের হয়। আর একটা সুসংবাদ দিবেন, জান্নাতের যে পানি আছে এটা মিষ্ট পানি, এমন সুস্বাদু পানি। আর একটা সুসংবাদ দিবেন, জান্নাতের দিকে সমস্থল জায়গা সমান, একটা মাঠ সমান। তাহলে জান্নাতের কামাই করে কি? আপনার উম্মতকে কয়েকটা তাসবিহ বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো আদায় করতে বলবেন, তাহলে জান্নাতে গাছ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা আমাদেরকে ইব্রাহিম নবী আল্লাহ রাসূলের কাছে সালাম দিয়ে দিয়েছেন এবং এই আমলগুলো দিয়ে দিয়েছেন। জান্নাতের যে এই নাজ নিয়ামত আছে এগুলো শোনায় দিয়েছেন। জান্নাতে একটা খালি মাঠ, এগুলা ভরতে হবে তোমার আমল দিয়া। তুমি সুবহানাল্লাহ দুনিয়া থেকে বলবা, সুবহানাল্লাহ দুনিয়া বসে বলবা, আর জান্নাতের মধ্যে গাছ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আমরা কাজ কাম করলেও এটা আমরা ধরতে পারি, এই আমলগুলো আমরা করতে পারি। যে কথাগুলো বললাম শুনলাম, প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন।